আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি শাহিদ ইসলাম। আজকে আমরা যেটা করব আজকে আমরা ভয়েস চেঞ্জ নিয়ে কথা বলবো। ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে ভয়েস চেঞ্জ। আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে কথা বলবো। শুনেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা শুনেন, খেয়াল করেন তো, প্রশ্ন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে WH কোশ্চেন আর একটা হচ্ছে কি বলেন তো ইয়েস নো কোশ্চেন। আমরা বললাম প্রশ্ন মানে কোশ্চেন কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে WH কোশ্চেন, একটা হচ্ছে কি ইয়েস নো কোশ্চেন। খেয়াল করেন তো, ডু ইউ নো দেম এটা একটা কোশ্চেন, তারপরে হু প্লান্টেড দিস ট্রি এটা একটা কোশ্চেন। এটা হচ্ছে 39তম বিশেষ পরীক্ষা আসছে, এটা হচ্ছে 37তম বিশেষ পরীক্ষা আসছে। খেয়াল করেন প্রথম যে প্রশ্নটা ডু ইউ নো দেম এটা হচ্ছে একটা ইয়েস নো কোশ্চেন। এটার উত্তর হয়তো ইয়েস অথবা নো। তুমি কি তাকে চেনো? ইয়েস। তুমি কি তাকে চেনো? নো। তার মানে এটা কি কোশ্চেন? ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন কি দ্বারা শুরু হয় বলেন তো? ইয়েস নো কোশ্চেন অক্সিলারি ভার্ব দ্বারা শুরু। ইয়েস নো কোশ্চেন কোনটা? অক্সিলারি ভার্ব দ্বারা শুরু। আর WH কোশ্চেন কোনটা? যেটা শুরু কি দ্বারা বলেন তো? WH ওয়ার্ড দ্বারা শুরু। তার মানে আমরা এটা আপাতত বুঝলাম প্রশ্ন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে WH কোশ্চেন, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। এখন খেয়াল করেন আমরা ইয়েস নো কোশ্চেনটাকে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন যেটা করা লাগবে, এদিকে একটু খেয়াল করেন, ইন্টারোগেটিভ যেটা আছে এটাকে বানাতে হবে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভটার ভয়েস চেঞ্জ করতে হবে, তারপর অক্সিলারি ভার্বটা কোথায় নিতে হবে? সামনে। আমরা বলছিলাম ইয়েস নো কোশ্চেন ইন্টারোগেটিভটাকে কি বানাবো আমরা? অ্যাসার্টিভ। তারপর অ্যাসার্টিভটার কি করব? ভয়েস চেঞ্জ, তারপর অক্সিলারি ভার্বটা কি নিব? সামনে নিব। খেয়াল করেন ডু ইউ নো দেম এটাকে যখন আমরা ডু ইউ নো দেম এটাকে যখন আমরা অ্যাসার্টিভ বানাবো সেটা হচ্ছে কি ইউ নো, তারপরে কি বলছিলাম? দেম। ডু ইউ নো দেমটাকে অ্যাসার্টিভ বানালে কি হবে? ইউ নো দেম। এইটার আমরা ভয়েস চেঞ্জ করব। শুনেন, ভয়েস চেঞ্জ, অ্যাসার্টিভের ভয়েস চেঞ্জের সাধারণ যে নিয়ম খেয়াল করেন তো, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়, অক্সিলারি ভার্ব বসাতে হয়, মূল ভার্বের হচ্ছে V3 সাধারণত বাই দ্বারা যুক্ত করতে হয়, তারপর চেঞ্জ অন্যটা হতে পারে, তারপর যেটা করতে সাবজেক্টটাকে কি করতে হবে? অবজেক্ট করতে হবে। আমরা বলছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স এইটার ভয়েস চেঞ্জ করব। দেম হচ্ছে অবজেক্ট, এটার সাবজেক্ট কি হবে? দে। এটাকে যখন আমরা প্যাসিভ করব কি করতে হবে? দে। তারপর খেয়াল করেন এটা হচ্ছে কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। এখানে আমরা একটা ছক দিয়েছি, খেয়াল করেন অ্যাক্টিভে যদি প্রেজেন্ট টেন্স থাকে বা এস বা ইয়েস থাকে তাহলে প্যাসিভে কি বসবে? এম, ইজ অথবা আর। দের পরে যেটা হবে আর, দের পরে আর মূল ভার্বের V3, মূল ভার্ব কোনটা? নো, এর V3 কোনটা? নন। আমরা সাধারণত বাই দ্বারা যুক্ত করলেও নো এর পরে কি বসে? টু। তার মানে দে আর নোন টু। ইউ এটা সাবজেক্ট, এর অবজেক্ট কি হবে? ইউ। আমরা যেটা বলছিলাম ইন্টারোগেটিভটাকে অ্যাসার্টিভ করলাম, অ্যাসার্টিভের ভয়েস চেঞ্জ, দে আর নোন টু ইউ। এখন যেটা করতে হবে অক্সিলারি ভার্বটা যখন আমরা সামনে নিব তখন যে কি হয়ে যাবে? এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন হয়ে যাবে। তার মানে যেটা হবে আর দে কি বলছিলাম বলেন তো? নোন টু ইউ। আমরা যেটা বলছিলাম শোনেন, ইয়েস নো কোশ্চেনটাকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, ইয়েস নো কোশ্চেনটাকে অ্যাসার্টিভ বানাবো, এটার ভয়েস চেঞ্জ করব, অক্সিলারি ভার্বটাকে নিব সামনে নিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরে খেয়াল করেন পরের যে প্রশ্ন আছে WH কোশ্চেন। শোনেন, WH কোশ্চেনকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব খেয়াল করেন প্রথমে WH ওয়ার্ড বসাই, তারপরে অক্সিলারি ভার্ব বসাই, তারপরে কি বসাই? সাবজেক্ট, তারপরে হচ্ছে কি? V3। রিপিট করছি, WH কোশ্চেনটাকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব আমাদের স্ট্রাকচারটাকে প্রথমে WH ওয়ার্ড বসাবো, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে কি বলছে? মূল ভার্বের V3। এটা সাধারণ একটা স্ট্রাকচার। আর এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ছক আমি উল্লেখ করেছি, এটা আমাদের খুব বেশি কাজে লাগবে। শোনেন, অ্যাক্টিভে যদি হু থাকে প্যাসিভে কি বসবে? বাই হোম। অ্যাক্টিভে যদি হোম থাকে প্যাসিভে কি বসবে? হু। তার মানে হু এবং হুম কি হয়? চেঞ্জ হচ্ছে। কি হচ্ছে? হু থাকলে বাই হোম, হোম থাকলে কি হবে? হু। হোয়াটের পরে যদি এভি মানে অক্সিলারি ভার্ব থাকে, হোয়াটের পরে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে প্যাসিভে কি বসবে? হোয়াট। তারপর হোয়াটের পরে যদি মেইন ভার্ব থাকে তাহলে প্যাসিভে কি বসবে? বাই হোয়াট।
অন্য WH ওয়ার্ড কি থাকবে অপরিবর্তিত খুবই গুরুত্বপূর্ণ কথা খেয়াল করেন হু থাকলে কি হবে বাই হোম হোম থাকলে কি হবে হু আর হোয়াটের পরে অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে কি হবে হোয়াটের পরে মেইন ভার্ব থাকলে কি হবে বাই হোয়াট আর অন্য WH ওয়ার্ড থাকলে কি থাকবে অপরিবর্তিত থাকবে এখন খেয়াল করেন হু থাকলে কি হয় বলেন তো বাই হোম এটাকে যখন আমরা প্যাসিভ করব কি হবে বলেন তো বাই হোম হুটাকে আমরা বাই হোম করলাম এখন যেটা করতে হবে অক্সিলারি ভার্ব আমরা বসাবো শুনেন এটা কোনটা V2 না আমরা এখানে উল্লেখ করেছি অ্যাক্টিভে যদি V2 থাকে তাহলে প্যাসিভে কি বসবে ওয়াজ অথবা ওয়্যার তো বাই হোম তারপরে যেটা বলছিলাম দিস ট্রি না দিস ট্রি যেহেতু আছে তার মানে কি হবে ওয়াজ বাই হোম ওয়াজ তারপরে কি বলছিলাম দিস ট্রি বাই হোম ওয়াজ দিস ট্রি পরে কি বলছি আমরা প্লান্টেড খেয়াল করেন তো আমরা বলছিলাম WH কোশ্চেনকে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব হু থাকলে কি বসাবো বাই হোম তারপর দিস ট্রি এটার অক্সিলারি ভার্ব হিসেবে কোনটা বসবে ওয়াজ কিন্তু অক্সিলারি ভার্বটা সাবজেক্টের সামনে আসবে বাই হোম তারপরে অক্সিলারি ভার্ব সাবজেক্ট কোনটা দিস ট্রি আর এটা মূল ভার্বের কি বলছি V3 সো আমি এখানে যে দুইটা প্রশ্ন উল্লেখ করেছি সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইবার কয়েকটা প্রশ্ন আমরা সলভ করব যেটা BCS অন্যান্য পরীক্ষায় আসছে খেয়াল করেন এখানে যে একটা প্রশ্ন নিতে চাচ্ছি প্রশ্নটা হচ্ছে 44তম BCS পরীক্ষায় আসছে খেয়াল করেন তো 44তম BCS পরীক্ষায় একটা প্রশ্ন আসছে হু ক্যান কি বলছিলাম বলেন তো সেভ আওয়ার কান্ট্রি হু ক্যান সেভ আওয়ার কান্ট্রি শোনেন আমরা বলছিলাম অ্যাক্টিভে যদি হু থাকে প্যাসিভে কি বসবে বাই হোম আরেকটা বিষয় খেয়াল করেন অ্যাক্টিভে যদি মোডাল থাকে প্যাসিভে কি বসবে মোডালটা অপরিবর্তিত থাকবে এবং কি বসবে বি বসবে তার মানে ক্যান যদি থাকে তাহলে কি হবে ক্যান বি মে যদি থাকে তাহলে কি হবে মে বি বুঝতেছেন সো খেয়াল করেন হু যেহেতু আছে তার মানে কি বসবে বাই হোম হু থাকলে কি হবে বাই হোম এখন ক্যান থাকলে ক্যান বি হবে তাই তো খেয়াল করেন তো ক্যান বি আওয়ার কান্ট্রি একটু খেয়াল করেন আমি লিখছি আওয়ার কান্ট্রি বাই হোম ক্যান বি আওয়ার কান্ট্রি সেড এখন এটা কিন্তু উত্তরটা হয় নাই উত্তর যেটা হবে বাই হোম ক্যান বি অক্সিলারি ভার্বের দুইটা অংশ থাকলে মাঝে কি বসবে সাবজেক্টটা বসবে তার মানে উত্তর যেটা হবে খেয়াল করেন বাই হোম ক্যান আওয়ার কান্ট্রি বি কি বলছিলাম আমরা সেড আমরা বলছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটা কথা অক্সিলারি ভার্বের দুইটা অংশ থাকলে মাঝে কি বসবে সাবজেক্ট ক্যান বি এর মাঝে কি বসবে মানে আওয়ার কান্ট্রি এটা সাবজেক্টটা বসছে সো আমি আশা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স আপনাদের ক্লিয়ার হয়েছে আমি আরেকটা বিষয় হোয়াট তার একটা বাক্য লিখতে চাচ্ছি খেয়াল করেন তো হোয়াট হেল্পস ইউ হোয়াট হেল্পস ইউ আমরা বলছিলাম হোয়াটের পরে যদি মেইন ভার্ব থাকে তাহলে কি ইউজ করতে হবে বাই হোয়াট হোয়াটের পরে মেইন ভার্ব থাকলে কি হবে বাই হোয়াট তার মানে হোয়াটের পরে মেইন ভার্ব আছে উত্তর কোনটা হবে বাই হোয়াট তাই তো বাই হোয়াট আর এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম বলছিলাম অ্যাক্টিভে প্রেজেন্ট ফর্ম থাকলে প্যাসিভে কি বসবে এম ইজ আর আমরা যেটা বললাম বাই হোয়াট ইউ এর সাথে কোনটা যাবে আর যাবে বাই হোয়াট কি বললাম বলেন তো আর ইউ হেল্পড বাই হোয়াট আর ইউ কি বলছি আমরা হেল্পড এটা হবে উত্তর আমরা যেটা বলছিলাম যদি অ্যাক্টিভে হোয়াট এর পরে মেইন ভার্ব থাকে তাহলে আমরা কোনটা ইউজ করব বাই হোয়াট তার মানে হোয়াট হেল্প ইউ কি হবে বাই হোয়াট আর ইউ হেল্পড আমরা বলছিলাম অক্সিলারি ভার্ব তারপরে সাবজেক্ট তারপরে মূল ভার্বের কি V3 পরে খেয়াল করেন যদি হোম থাকে তাহলে কোনটা হবে হু খেয়াল করেন তো যদি বলি হোম ডু ইউ ওয়ান্ট হোম ডু ইউ ওয়ান্ট এটাকে প্যাসিভ করলে কি হবে হু ইজ ওয়ান্টেড তারপর কি বলছিলাম বাই ইউ সো আমি আশা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন হোক তারপরে WH কোয়েশ্চেন হোক আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন একটু রিপিট করতে চাচ্ছি
যদি ইয়েস নো কোয়েশ্চেন হয় ইন্টারোগেটিভটাকে অ্যাসার্টিভ বানাইতে হবে, ভয়েস চেঞ্জ করতে হবে, তারপর অক্সিলারি ভার্বটা কি করতে হবে, সামনে নিতে হবে। আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড হয় তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড প্রথমে বসায়, তারপর অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, মূল ভার্বের কি ভিত্রি। আর এই ছকটা খুব বেশি গুরুত্বপূর্ণ। হু থাকলে বাই হোম, হোম থাকলে হু, হোয়াটের পরে অক্সিলারি ভার্ব থাকলে কি হবে হোয়াট, হোয়াটের পরে মেইন ভার্ব থাকলে কি হবে বাই হোয়াট। আর অন্য ডাব্লিউএইচ ওয়ার্ড কি থাকবে, অপরিবর্তিত থাকবে। সো আমি আশা করব আপনারা ভয়েস চেঞ্জ বুঝতে পেরেছেন। আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।